আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। 2 দিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছিলেন যে কোনো রোজাদার ব্যক্তির সামনে কেউ যেন প্রকাশ্যে সিগারেট না খায়। সে সিগারেট খায় তার ব্যক্তিগতভাবে, সে ইফতারের পর কিংবা বাসায় খাক, তবে প্রকাশ্যে যেন কোনো রোজাদারের সামনে সিগারেট খেয়ে রোজাদারকে কষ্ট না দেয়। তো এটা নিয়ে দেখলাম যে লাস্ট 1-2 দিন থেকে কিছু নাস্তিক, কিছু শাহবাগী আপনার প্রতিবাদ করেছে। তারা রোজার দিনেও প্রকাশ্য সিগারেট ধরিয়ে দিচ্ছে মুখের মধ্যে। তবু কারা জানেন? ছেলেরা হলে এটা মানা যেত, কিছু মেয়ে, আসলে এগুলা মেয়ে না ছেলে তাও তো বোঝা বড় মুশকিল। আপনারা হয়তো দেখছেন ফেসবুকের মধ্যে চুলগুলো ছোট ছোট, কি অবস্থা, নাকের মধ্যে বড় একটা ফুল, কোপালের টিপ, গায়ে থেকে গন্ধ, ছি কীরকম লাগে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আমিন। তো ভাই, এই যে সিগারেট খাওয়ার উপদেশটা খারাপ বলে নাই, উপদেশটা খারাপ বলে নাই। তুমি সিগারেট খাও, তুমি খাও, সমস্যা নাই, তবে তুমি রোজাদারের সামনে খাইও না। তোমাকে তো প্রতিটা বছরের 12 মাসের মধ্যে 11 মাস তোমাকে খাইতে না করে নাই, 1 মাস না করছে, 1 মাস না করছে, তবুও কার সামনে খাইতে না করছে? তোমরা তো রোজাদারদের সামনে খাইতে না করছে, তোমরা তো সবার আড়ালে গিয়ে খাইতে না করে নাই। কিছু হইলে যদি বলি যে তুমি সিগারেট খাও কেন, আমি আমার বাপের টাকায় খাই, আপনার কি? আর ভাই, তুই তুই তোর বাপের টাকায় খাস, সমস্যা নেই, তুই তোর বাপের সামনে যাই খা। তোর যদি এতই সিগারেট খাইতে মন চায়, তাহলে তুই তোর বাপের সামনে যাই খা। তুই পিছনে খাস কা, লুকাই খাস কা? যদি সিগারেটটা যদি তোর এতই খাইতে মন চায়, যদি সিগারেট খেলে কেউ যদি তোকে বলে যে সিগারেট খেও না, সিগারেট খাওয়া ভালো না, যদি এটা তুই মনে করো যে খাইলে আমার বাপের টাকা খায়, ক্ষতি হলে আমার হবে, আচ্ছা যেহেতু তুই মনে করো যে এটা খাইলে ভালো, তোর ভালো লাগে, তাহলে তুই বাপের সামনে খা, তোর পরিবারের সামনে খা। তোর পরিবারের সামনে খাস না কা, তুই লুকাস কা? কোন একটা কিছু খাইলে, সিগারেট খেলে তুই লুকাই খাস কা? এই যে প্রতিবাদ করতেছে শাহবাগীরা, কি বিশ্রী অবস্থা তাদের। ওই দিন একটা মেয়েকে দেখলাম যে প্রকাশ্যে, আন্দোলন অবস্থা প্রকাশ্যে সে সিগারেট ধরিয়ে দিচ্ছে। কত বড় নির্লজ্জ বেহায়া হলে এরকম কাজ করতে পারে? এর একমাত্র সমাধান হচ্ছে শরিয়া। কথা কোনো ডান নাই, বাম নাই, কোনো দিক নাই, কথা হচ্ছে খিলাফা, কথা হচ্ছে শরিয়া। যদি বাংলাদেশের মধ্যে শরিয়া আইন থাকতো, তাহলে একদম উপর থেকে নিচ পর্যন্ত সব ঠিক হয়ে যেত। এই যে লাস্ট কয়েকদিন দেখতে পাচ্ছেন দর্শন বেড়ে গিয়েছে, চুরি ডাকাতি বেড়ে গিয়েছে। জানেন দর্শনের শাস্তি কি? দর্শনের শাস্তি হলো যে প্রকাশ্যে যদি সে দোষী দোষী সাব্যস্ত হয়, তাহলে প্রকাশ্যে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। করেছে বাংলাদেশে? একটাও করেছে? প্রকাশ্যে তাকে হত্যা করেছে? করে নাই। 10 জনকে হত্যা করুক, কাল থেকে কোনো কেউ যদি দর্শন করতে যায়, সে 10 বার ভাববে। চুরি করলে কি করতে হয় জানেন? চুরি করলে হাত কেটে দিতে হয়। করেছে বাংলাদেশে আজ পর্যন্ত কেউ করেছে? চুরি করেছে আর হাত কেটে দিছে? দেয় নাই। তো এই যে যত গন্ডগোল, যত কিছু, সব কিছুর একটাই সমাধান শরিয়া, সব কিছুর একটাই সমাধান খিলাফা। আপনি জানেন খিলাফা ধ্বংস হয়েছে কত বছর হয়েছে? 101 বছর হয়ে গেছে। সো আপনি যা কিছুই করেন, যত কিছুই করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে রমজান মাসে প্রকাশ্যে আপনি যদি সিগারেট খান, এটা মুসলিম হিসেবে আমার বলার দায়িত্ব, আরেকজনের বলার দায়িত্ব। আপনি যেই হন, আপনি সিগারেট খান, সমস্যা নাই, তবে লুকাই খান। কেন? অনেক অনেক যে মুসলমানরা অনেকে যে রোজা রাখে না, আমরা কি তাদেরকে জোর করে করে রোজা রাখাইছি? আমরা তাদেরকে বলি যে এটা ফরজ ইবাদত, আপনি রাখেন, রোজা রাখেন, এটা করি, তবে তাকে তো আমরা জোর করি না। সে তার ব্যক্তিগত ব্যাপার, কাল হাসরের ময়দানে কবর তলে গেলে সে তার জবাব দিবে। আমি তাকে কেন বলবো? আমি শুধু তাকে উপদেশ দিতে পারি যে এটা আল্লাহ তাআলার বিধান, রোজা হচ্ছে ফরজ বিধান, আপনি রোজা রাখেন।
কিন্তু আপনি প্রকাশ্যে সিগারেট খেয়ে একটা রোজাদারকে কষ্ট দেন না, দিতে পারেন না। কার সামনে খায় না খায় জানি না, তো আমার সামনে যদি এই রমজান মাসে পরে এরকম কেউ, তাহলে আমার হাত থাকবে তার গালে। সে হোক মুরব্বি, হোক আমার বড়, হোক আমার ছোট, সে ওসমানীয় থাপ্পড় খাবে, যেটা সে এর আগে খায় নাই। কথাই স্পষ্ট, কোনো এখানে অস্পষ্ট কোনো কথা নাই, পরিষ্কার কথা। এই যে শাহবাগীরা যে আন্দোলনটা করতেছে, তাদের এখন উচিত পিটানো ধরে। তুই খা সিগারেট, আমার একটা কথা, তুই সিগারেট খা, তুই গাঞ্জা খা, তুই মদ খা, তুই মেয়ে নিয়ে থাক, তুই হারাম সম্পর্ক কর, তুই যা খুশি তাই কর, তুই তোর পরিবারের সামনে কর, তুই তোর বাড়িতে গিয়ে কর, আমাদের সমস্যা নেই। তবে আমাদের সামনে পড়লে আমরা এটা নিয়ে বলবো, আমরা এটা নিয়ে প্রতিবাদ করব। কথাই স্পষ্ট। আল্লাহ তাআলা আমাদের এই শাহবাগীদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দেখ, না হলে ধ্বংস করে দেখ। কথাই স্পষ্ট। আল্লাহ আমাদেরকেও হেদায়েত দান করুক, আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করুক, 30টা রোজা রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।